আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে কিছু গুগলের যতগুলা মোটামুটি ইউজফুল যেসব অ্যাপ আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিব আর কি। যেরকম এইটা তো আমাদের গুগল, এই গুগলের আন্ডারে আমাদের কি কি আছে? গুগল ম্যাপস আছে, গুগল প্লে স্টোর আছে, নিউজ আছে, জিমেইল আছে, মিট মানে আমরা যেরকম মিটিং করি জুমের মতো সেটা আছে। দেন হচ্ছে ড্রাইভ, ক্যালেন্ডার। আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করে আমরা যে কোনো ভাষা থেকে আমরা বাংলায় করতে পারি, যে কোনো ভাষা থেকে কনভার্ট করতে পারি। ফটোজ আমরা এখানে ছবি জমা রাখতে পারি। তারপর এখান থেকে আছে কি কি, এটা জেমিনাই, এটা আমাদের একটা চ্যাট জিপিটির মতো আরেকটা এআই টুল। তারপরে ডক্স, ডক্স হচ্ছে আমাদের, আমরা যে মাইক্রোসফট ইউজ করি না, মাইক্রোসফট ওয়ার্ড, তার একটা স্মল ভার্সন বলা যায়। এটা ইজিলি অ্যাক্সেসেবল। তারপর গুগল শিট হচ্ছে আমাদের মাইক্রোসফট শিটস, মানে মাইক্রোসফট এক্সেলের টাইপের আর কি। এক্সেলের ছোট ভার্সন বলা যায় আর কি। কিছু লিমিটেশন থাকে, সব কাজ এতে করা যায় না। গুগল স্লাইড হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের মতন। গুগল বুকসের মধ্যে অনেক ফ্রি বুকস আমরা পেয়ে থাকি, ফ্রি ইবুক পেয়ে থাকি। ব্লগার হচ্ছে একটা ব্লগিং সাইট টাইপের, আমরা একটা ওয়েবসাইট টাইপের বলা যায়। গুগল কিপের মধ্যে হচ্ছে আমরা গুগল নোট করে রাখতে পারি। নোটস গুলো আমরা যে কোনো জায়গা থেকে, আমাদের যে জিমেল এটা সাইন আপ করা থাকলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু এর মধ্যে সিন করতে পারবো আর কি। কিন্তু যদি আমরা ফোনের যে নোট অ্যাপগুলো ইউজ করি সেটা কিন্তু ফোনে দেখতে হবে, এটা কিন্তু পিসিতে দেখতে পাবো না। এজন্য কিন্তু গুগল কিপটা বেশ ইউজফুল। আমরা মনে করি এখন ক্লিক ক্লিক করলাম, আমার পিসি তো এই নোটগুলো দেখতে পারবো, আবার ফোনেও দেখতে পারবো আর কি। তো আমি আস্তে আস্তে একটা করে দেখাবো। এবার গুগল অ্যাডস তো আপনারা জানেন কি, এটা পরবর্তীতে দেখা যাবে আস্তে আস্তে। পাসওয়ার্ড হচ্ছে আমরা মোটামুটি এই জিমেল আন্ডারে যত কাজ করাবে সব পাসওয়ার্ড এর মধ্যে সেভ হয়ে যাচ্ছে, আর অটো সেভ হয়ে থাকে। ক্রোম ওয়েব স্টোর, এর মধ্যে নানা রকম আমরা ইউজফুল এক্সটেনশন ইউজ করতে পারবো। যেরকম আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা কিন্তু একটা এক্সটেনশন কিন্তু। এটা কোনো অ্যাপ আমি ডাউনলোড করি না, এটা জাস্ট এক্সটেনশন থেকে গিয়ে জাস্ট এখানে অ্যাড করে নিয়েছি। দেন গ্রামারলি, গ্রামারলি হচ্ছে আমার গ্রামাটিক্যাল ভুল শুধরে দেয় আর কি। কোনো ওয়ার্ড ভুল থাকলে সেটা ঠিক করে দেয় অটোমেটিক আমার। তারপর হচ্ছে কি আছে, ইমেল ট্র্যাকার, এগুলো পরবর্তীতে দেখা যাবে। অটো রিফ্রেশ, এটাও আমি এখন দেখাচ্ছি না, এগুলো হচ্ছে ফাইবারের সাথে রিলেটেড। তো প্রথমত আমরা দেখে নিই যে গুগল ড্রাইভটাই কি করে। এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে হচ্ছে আমরা অনেক রকম ডকুমেন্ট ফাইলস এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারি। এখানে আমরা কি কি আছে, নিউতে গিয়ে আমরা জাস্ট ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করে, মনে করেন ফোল্ডার করলাম যেখানে আমি আমি কিছু আমার প্রোডাক্টের ছবি, মনে করেন যে ইয়ারফোনে আমার কোনো প্রোডাক্ট আছে, আমার ক্লায়েন্ট দিয়েছে যে এটা অ্যাড ডান করে দিবা। তো আমি ইয়ারফোন প্রোডাক্টস অমুক একটা শপ, মনে করেন বিডি শপ নামে কোনো শপ আছে, আমি সেগুলো সেভ করে রাখলাম, দিয়ে ক্রিয়েট করলাম। এই যে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে এর উপর ক্লিক করে দেবো ডাবল। দেন এখানে আবার মাউসে হচ্ছে আমরা রাইট ক্লিক করব, ক্রিয়েট করে এখান থেকে এবার শুরু করব ফাইল আপলোড দেওয়া। করে এখান এরকম ধরে যদি আমি ক্লিক করে ওপেন দিই, এখানে কিন্তু সব একা আপলোড হয়ে যাবে। যখন আমাদের অতিরিক্ত অনেক বেশি ছবি বা ফাইল আমাদের শেয়ারিং করতে হবে, তখন কিন্তু আমরা এভাবে করতে পারি, এতে ছবি ফাটবে না, শেয়ার করতেও সুবিধা হবে, আমাদের স্টোরেজটাও ব্লক হবে না। মনে করেন এই একটা করলাম, এখন আমি চাচ্ছি যে আমি এটা শেয়ার করবো আমাদের পার্টনারের সাথে, আমাদের বিজনেস পার্টনার বা আমাদের যে ওনার, ঠিক আছে? তার জন্য আমরা কি করতে পারি, এরকম ক্লিক করলাম, দিয়ে শেয়ারে ক্লিক করবো, শেয়ারে ক্লিক করে প্লাস ক্লিক করলাম। প্লাস ক্লিক করার পর এবার এখানে কি কি আছে, লোডিং নিচ্ছে একটু। শেয়ারে ক্লিক করার পর এখন যদি আমি এখান থেকে কি করি, যেখানে এটা কিন্তু রেস্ট্রিক্টেড মোডে আছে, আমি কপি লিঙ্ক করে এখান থেকে যদি এখন দিতে চাই, তারা কিন্তু ভিজিট করেও কিছু দেখতে পারবে না। তো এখান থেকে আমরা কি করতে হবে, জেনারেল অ্যাক্সেসে দিয়ে রেস্ট্রিকশনটা অফ করে আমরা এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে দেবো। দিয়ে এখন যদি কপি লিঙ্ক করে দিই, যে কেউ এটা এই লিঙ্ক থেকে তারা এই পিডিএফ গুলো দেখতে পারবে, পিডিএফ না মানে ইগুলা, এই ছবিগুলো দেখতে পারবে, প্লাস ডাউনলোডও করতে পারবে।
তো এটা হচ্ছে একটা। আর আমরা এখান থেকে পিডিএফও আপলোড করতে পারি একই সেম উপায়ে। রাইট ক্লিক করব কার উপরে, এখান থেকে আমরা ফাইল আপলোড দিলে আমরা এখানে এই যে নানা রকম অপশন, গুগল ড্রয়িং, গুগল শিটস, পিডিএফ, তারপর পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, এটা দরকার নেই। ফাইল আমরা পিডিএফ আপলোড করতে পারবো, শিটস আপলোড করতে পারবো, স্লাইড আপলোড করতে পারবো, যে কোনো কিছু এখানে স্টোর করতে পারবো। অনেক বড় সাইজের হলেও সমস্যা নেই। এই হচ্ছে একটা গুগল ডক্স। এরপরে দেখা যাবে কি আছে। এরপর আমার যে ক্লাসগুলো হচ্ছে আপনারা চাইলে একটু চেষ্টা করলে আপনারা গুগল ডক্স এর মধ্যে গিয়ে আমরা নোট করে রাখতে পারি। গুগল ডকে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। নিয়ে এখানে পুরাটাই মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাজ করি আমরা, সব এখানে অপশন আছে। এখানে আমরা লেখালেখি করতে পারি। আমরা ডকুমেন্ট, নরমাল টেক্সট আছে, টাইটেল, হেডিং, হেডিং 2, হেডিং 3 সব এখান থেকে ইউজ করা যাবে। দেন এখান থেকে টেবিল ইনসার্ট করা যাবে, টেবিলস আছে। তারপর চার্ট, ইমোজিস, মোটামুটি আমাদের ডক ফাইল যা দরকার সব কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। এবং এই সেম ফাইলটা কিন্তু মানে আমরা মোবাইলেও খুবই সহজে অ্যাক্সেসেবল। আর আচ্ছা, ডাউনলোড করে গিয়ে ফাইলে গিয়ে আমরা কিন্তু এখান থেকে গিয়ে এই ডাউনলোড করলে মাইক্রোসফট ওয়ার্ডে এটা কনভার্ট করে নিতে পারবো। তারপরে হচ্ছে আর কি আছে, পিডিএফ এ আমরা কনভার্ট করে নিতে পারবো। দেন প্রিন্ট দিতে পারবো। এই দুইটা বেশি ইউজ করা হয়, আর তেমন ইউজ করা হয় না। এরপরে আছে কি গুগল শিটস। গুগল শিটস হচ্ছে আমাদের ইসের মতো, মাইক্রোসফট এক্সেল এর মতো। পুরোটাই মাইক্রোসফট এক্সেল এর মতো। আমরা এখান থেকে সব একটা করে বক্সে নাম দিতে পারি, ইনসার্ট বক্স করতে পারি। কিন্তু কিছু লিমিটেশন আছে। মাইক্রোসফটের মতো সব কাজ এখানে পুরোটা কাস্টমাইজেশন না, মানে মোটামুটি ডকুমেন্ট এড করার জন্য একটা বেশ ভালো। এরপর আছে হচ্ছে গুগল কিপ। গুগল কিপের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, ছোটখাটো নোটস গুলো এখানে সেভ করে রাখতে পারি। তাহলে কি হবে, ইজিলি অ্যাক্সেসেবল। এই সেম জিনিসপত্র কিন্তু আমি ফোনেও অ্যাক্সেস করতে পারতেছি। তারপর এখানে রিমাইন্ডার সেট করতে পারি যে অমুক টাইমে এটা যেন মানে টাইম সহ, তারপরে এটা কি সম্পর্কে ছিল সেটা কিন্তু আমরা লিখে রেখে অমুক টাইমে যেন অ্যালার্মটা বাজুক, সেটা কিন্তু এখানে করা যাবে। এই হচ্ছে গুগল কিপ। আরেকটা আছে গুগল সাইট। গুগল সাইটে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের পোর্টফোলিও গুলো সাজাইতে পারি। এই যে গুগল সাইটে গেলাম, গিয়ে এখান থেকে ডিফল্ট আছে পোর্টফোলিও। তারপর এখানে লিখতে পারি হাই আই এম। এখান থেকে আমরা নাম লিখতে পারি যে আই এম অমুক, আই এম আফরিন। যার যত সাজানোর এটা ভালো থাকবে। এই দেন সিলেক্ট ওয়ার্ক। এখান থেকে আমরা কি করতে পারি, এক্সপ্লোর মাই, এগুলো কি বলে পোর্টফোলিও। পূর্ববর্তী কাজের প্রমাণগুলা কি করছেন সেই হিসাবে একটা আমাদের একটা প্রমাণ সাইট থাকবে আর কি। এগুলো করার জন্য কোনো ডোমেন দরকার হয় না। আমরা এখান থেকে কি করতে পারি, প্রেজেন্টেশন ফাইল, স্লাইডস এ যদি অলরেডি কোনো প্রেজেন্টেশন করা থাকে সেটা এখানে ডাইরেক্ট দিলে সে কিন্তু তারা কিন্তু সহজে দেখতে পারবে। আমি চাচ্ছি যে আর দরকার নেই, আমি কিছু ছবি আপলোড করব। তো এগুলো এরকম ধরে ডিলিট করতে পারি। ইমেজে ক্লিক করে কিছু ছবি আপলোড করে দিলাম। আমি এমনি ডেমো দিলাম। দেন আবার কিছু দিয়ে এখানে লিখে দিতে পারি যে এটা আমি প্রোডাক্ট প্যাকেজিং করেছি, প্রোডাক্ট ডিজাইন করছি। ঠিক আছে, এরকম। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, কিছু পেজ সিলেক্ট করতে পারি, নতুন নতুন পেজ বানাই দিতে পারি। যে এটা মনে করেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছে সেই বিষয়ে একটা পেজ, পুরো একদম ওয়েবসাইট যেরকম দেখতে হয় তেমনই দেখতে হবে আর কি। এই যে হলো। এখন আবার এখান থেকে ডিজাইন করে ইনসার্ট করে ক্লিক করে আমরা ইমেজ বসাতে পারবো। টেবিল অফ কন্টেন্ট, মানে পুরো সাইট জুড়ে কি কি আমরা এখানে কন্টেন্ট আছে সেগুলো দেখতে পারবো। ইমেজ কালার তৈরি করতে পারবো, বাটন দিতে পারবো। বাটন মনে করেন যে অর্ডার নাও লিখলাম, দিয়ে আমরা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করে দিতে হবে। লিঙ্ক আপ করলে সরাসরি কিন্তু ই করা যাবে, তারা আমাদের নক করতে পারবে।
সোশ্যাল লিঙ্কস এর মধ্যে আমরা এখানে একটা মনে করেন LinkedIn এর অ্যাকাউন্টে লিঙ্ক দেব। এখানে একটু ওদের আইকনটা দিয়ে দিব। তাহলে হয়ে যাবে। পুরা পড়ার পর হচ্ছে একদম ডকুমেন্ট একটা সাইট তৈরি হয়ে যাবে। এ হচ্ছে একটা ইয়ে। এবার হচ্ছে চাচ্ছি যে আমার এই সাইটটার নাম চেঞ্জ করব। তার জন্য কি করতে হবে? এখানে গিয়ে পাবলিশ এ ক্লিক করতে হবে আগে। পাবলিশ এ ক্লিক করার পর এখন যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট এজন্য হচ্ছে আমাদের এরকম দেখাচ্ছে। আমরা একটা ইউনিক নাম দিব। আপনার নাম দিয়ে না হয় করলেন, না এজেন্সি থেকে এজেন্সি টাইপের করা ভালো। ইউনিক দিতে হবে। ইউনিক দেওয়ার পর এবার বলছে পাবলিশ করে দিলাম। এখন কিন্তু আমার একটা নেম হয়ে গিয়েছে। এখন যদি ক্লিক করে শেয়ার করতে যাই, এই যে আমার কিন্তু এই একটা ডোমেইন নেম কপি লিংক করলাম। এখন যদি কাউকে আমাদের এই লিংকটা দিয়ে দিই, তারা কিন্তু ইজিলি ভিজিট করে আমার এরকম একটা সাইট দেখতে পারবে। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে এসে আমার কাজগুলো দেখতে পারলো ইজিলি। অ্যাবাউট সেকশনে আমার কিছু ডিটেলস থাকলো। এই যে মানে বেশ হেল্পফুল আর কি। এটা হচ্ছে ডকুমেন্ট শেয়ার করার জন্য খুবই ভালো।